আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাংলা এবং ইংলিশ একসাথে কিবোর্ড শর্টকাট কমান্ড দিয়ে তাড়াতাড়ি টাইপ করবেন। তো দেখুন, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এখন যদি ইংরেজি লিখি তাহলে আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশি। এটা একটু বড় করে দেখে নিই। এখন যখন এখানে যদি আমি লিখি যে বাংলা লিখতে চাই, তাহলে আমরা কি করতে হবে? এখন বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, তারপর বাংলা কন্ট্রোল-বি চেপে আমি বাংলাদেশি। দেখুন, কিন্তু যদি শর্টকাট কি তৈরি করা থাকতো তাহলে ফন্ট এবং ফন্টের সাইজ চেঞ্জ করতে হতো না। তো সেক্ষেত্রে কিভাবে করা যায় আজকে সেটাই আমরা দেখব। তো প্রথমে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা অপশনে যাব। এই যে দেখুন, এগেইন ফাইল মেনু থেকে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখব এখানে জেনারেল ডিসপ্লে, নিচে আসবো কাস্টমাইজ রিবন। আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আমরা কিবোর্ড শর্টকাট, এই যে কিবোর্ড শর্টকাট, এখানে কাস্টমাইজ লেখা আছে। আমরা এই কাস্টমাইজে ক্লিক করলাম। করার পর যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আমরা নিচে যাব। দেখুন এখানে ফন্ট আছে, আমরা ফন্টে আসলাম। ফন্টে আসার পর এখানে আমরা যে ইংলিশ ফন্টটা, আগে ইংলিশটাই করে নেই। ইংলিশ ফন্টটা ধরুন আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। আমি আমার পছন্দ মতো করতেছি। ধরুন আমি দ্য হ্যান্ড এই ফন্টটাই নিচ্ছি। তাহলে এখানে আমি ফন্ট সিলেক্ট করলাম ক্যাটাগরির মধ্যে, আর ফন্টসের মধ্যে আমি দ্য হ্যান্ড ক্লিক করলাম। এখন যেটা আমার করতে হবে, প্রেস নিউ শর্টকাট কি, এই জায়গায় কার্সারটা রেখে আমি দিলাম কিবোর্ডের কন্ট্রোল-1। দেখুন এই জায়গায় আমার কন্ট্রোল-1 চলে আসছে। তাইলে অ্যাসাইনে আমি ক্লিক করলাম, অ্যাসাইন ক্লিক। এরপর আমার ফন্ট থাকবে, আমি এবার একটা বাংলা ফন্ট নেব। সুতুনি এমজি, আমরা দেখি কোথায় আছে। আমরা সুতুনি এমজির মধ্যে যাচ্ছি। সুতুনি এমজি কোথায় আছে? এই যে সুতুনি এমজি, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন প্রেস নিউ শর্টকাট, আমরা কন্ট্রোল-2 দেব, কিবোর্ডের কন্ট্রোল-2। দেখুন যখনই কিবোর্ডের কন্ট্রোল-2 ক্লিক করছি তখন এটা চলে আসছে। এখন আমরা কি করব? অ্যাসাইনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা কি করব? ক্লোজ করে দেব, ওকেতে ক্লিক করলাম। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ করে দিলাম। আমরা নতুনভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। আমাদের শর্টকাট কি করা হয়ে গেছে আমরা দেখব এখন। দেখুন এখন আমি ইংলিশ টাইপ করব। ইংলিশ টাইপ করার জন্য বাংলাদেশি। এখন আমি কন্ট্রোল-অল্টার-বি, কিবোর্ড চেঞ্জ করলাম। আমি বাংলার জন্য কি করছিলাম? কন্ট্রোল-2। এখন দেখুন আমি বাংলাদেশি, দেখুন
চলে আসছে। এখন কিন্তু আমি প্রথম যে ভিডিওটা এখানে গিয়ে আমি বাংলা ফন্ট চেঞ্জ করতেছি, এখন কিন্তু তা হচ্ছে না। কিবোর্ডে যেহেতু শর্টকাট তৈরি করে নিচ্ছি, শর্টকাট অনুযায়ী আমি এখন লিখতে পারতেছি। এখন আবার যদি আমি ইংরেজি লিখি, তাহলে কন্ট্রোল-বি, আমি কি করব, কন্ট্রোল-1 চাপবো, চাপলাম, আই লিভ ইন সৌদি আরাবিয়া। দেখুন আমি যেই ফন্টটা শর্টকাট কি করছিলাম, সেই শর্টকাট কিটা দেখুন, আই লিভ ইন সৌদি আরবিয়া, অর্থাৎ আমি এই যে দা হ্যান্ড, ওই সময় ফন্টটা দা হ্যান্ডে রেখে আমি কিন্তু শর্টকাটটি তৈরি করছিলাম। তো চমৎকার একটি টিপস, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।